আচ্ছা দেখেন, এই কথা না, উইন্ডো আমরা অ্যানিমেশন করব জিআইএফ ফরম্যাট। এটা আপনার যদি অ্যানিমেশন এটা হলো চলমান থাকবে যে কোনো ইমেজ। অ্যানিমেশন ক্যারেক্টার যদি, আচ্ছা অ্যানিমেশনে কি লেখা হয়? অ্যানিমেশন আমরা তো এমনি যে কাপড় আসছে ক্যারেক্টারে কিছু ছবি দরকার। যে অ্যানিমেশন হলো অটোমেটিক মানে চলাচল করবে। আর এমনি আমরা আগে যেটা যে পিএইচডি করতাম এটা হলো স্থিরভাবে থাকতো। অ্যানিমেশন আপনার নর্মালি লোকাল বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন অ্যানিমেশন কোনো লেখা বা কোনো অফার উঠতেছে অবচ্ছে এই রিলেটেড কিছু কাজগুলোকে আর কি। এই যে এটা যদি আমরা অ্যানিমেশন করি, এই যে এই প্রত্যেকটা স্টেপে এই যে আমার মনে হচ্ছে প্রত্যেকটা স্টেপে হাঁটবে। এটা পরে আসতে হচ্ছে। প্রথমত আমরা বেসিক জিনিসটা জানি, অ্যানিমেশন করতে গেলে উইন্ডো থেকে টাইমলাইন, এই টাইমলাইনটা অন করতে হবে। এখান থেকে ক্রিয়েট ভিডিও, এখান থেকে ভিডিও করা যায়, আবার ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনও করা যায়, সব দুইটাই করা যায়। ভিডিওটা আপনাদের জন্য রাখলাম হোমওয়ার্ক, ইউটিউবে দেখে দেখে শিখতে পারেন বা এমনি যদি করে পারেন। আমি অ্যানিমেশনটা দেখাই, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। এটাতে ক্লিক করলাম। অ্যানিমেশন বা ভিডিও এডিটিং যেগুলো কাজে করেন না কেন, এগুলো হলো ফ্রেম নিয়ে করতে হয়। এই যে ক্রিয়েট ফ্রেম যদি ক্লিক করেন, এখানে একটা ফ্রেম চলে আসছে। ওকে, তাহলে আমরা এখানে একটা দেখেন, এখানে একটা ভিডিও হচ্ছে। এখানে একটা সার্কেল নিলাম, তারপরে এখানে একটা সার্কেল নিয়েছি। এই যে একটা ফ্রেম, আমি চাচ্ছি আরেকটা সার্কেল নেব, মানে এই সার্কেলটা এখানে থাকবে, মনে হবে এদিক দিয়ে সোজা যাচ্ছে, বা এখানে থাকবে একটা, মনে হবে এদিক দিয়ে যাচ্ছে। আপাতত এখানে রাখলাম। তাহলে এই যে নিচে ফ্রেমটা দেখতে পাচ্ছি, এই ফ্রেমটা আরেকটা ডুপ্লিকেট করবো। এই যে ডিলিটের পাশে অপশনটা আছে, ডুপ্লিকেট সিলেক্ট ফ্রেম, এই ফ্রেমটাও একটা ডুপ্লিকেট হলো। তাহলে প্রথম ফ্রেমটা সিলেক্ট করলাম, এটাকে এদিকে দিলাম, হাইড করে দিলাম। দ্বিতীয় ফ্রেম, আচ্ছা এমন হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা, এখানে লেয়ার হলো একটা, লেয়ার করতে হবে দুইটা, এটাকে আর একটা ডুপ্লিকেট করি, অনেকবার রিপিট হবে। দেখেন প্রথম লেয়ারটাতে সিলেকশন আছে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা থাক। প্রথম এই যে ইলিপসটাতে সিলেকশন অবস্থায় আছি, আর প্রথম ফ্রেমটা সিলেকশন আছে। এখন এই যে সার্কেলটাকে ভিতরে দিয়ে দিলাম। ওকে, এবার দ্বিতীয় ফ্রেমে সিলেকশনে গেলাম, দ্বিতীয় লেয়ারে গেলাম, এটাকে এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা কন্ট্রোল ধরে এই যে দেখেন, এটা আর এটা হবে, যেমন হবে এইটা আর এটা মাঝখানে নাই। মাঝখানে নেওয়ার জন্য এই দুইটা ফ্রেম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, আচ্ছা রাইট বাটন না, এই যে এখানে একটা অপশন আছে টুইন অ্যানিমেশন ফ্রেম, টুইন করা যায়। টুইনের এখানে এসে যদি আমরা 10টা দিই, দিয়ে ওকে করলাম, তাহলে কি হলো, আগে ছিল 2টা, পরে আরো 10টা ফ্রেম কপি হলো। প্রথম ফ্রেমটা সিলেক্ট করলাম, শিফট ধরে সবার শেষে ফ্রেমটা সিলেক্ট করলাম। এই যে এখানে প্লে একটা অপশন আছে, প্লে বাটন, প্লে করলে এটা এমন দেখাচ্ছে। আবার দেখাচ্ছি, সবটাই সিলেক্ট করলাম, প্লে করলাম। তাহলে এখানে যদি এই সার্কেলটা বাদ দিয়ে একটা যদি মানুষের ছবি নিতাম এই ধরনের, তাহলে মনে হইতো কি সে হাঁটতেছে। আবার দেখি এটাকে সবগুলোকে একবার হচ্ছে, এটাকে বারবার যেন সে অটোমেটিক করে, এবং টাইম বাড়া কমা করা যায়। এই যে এখানে যেমন দেওয়া আছে 0 সেকেন্ড,
1 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি দেই, তারপরে প্লে করি, খুব দ্রুত আগে থেকে কমছে না বাড়ছে। ডিলে করি যদি আরো 5 দিই, প্লে দিলাম, আরো মানে ধীরে ধীরে হবে আর কি। তাহলে এখান থেকে টাইমিংটা আমরা ঠিক করতে পারি। টাইমিংটা 1 সেকেন্ড করে প্লে করলাম, 1 সেকেন্ডে থাকলো। ওকে, এরপরে যে জিনিসটা করতে হয়েছে 1 টাইম হচ্ছে, এই জন্য এখানে 3 টাইম দেওয়া যায়, ফরএভার করা যায়। ফরএভার করলে কি হবে, অটোমেটিক বারবার হবে। প্লে করলাম, হতেই থাকবে। ফরএভার মানে কি হবে, শেষ হবে না এটা। ওকে, তাহলে এটা তো আমি সোজা নিছি। যদি সার্কেলটা আমরা প্রত্যেকটা লেয়ার নিতাম, প্রত্যেকটা ফ্রেমে সার্কেলটা গোল করে দিতাম, তাহলে এটা কি হতো, গোল করে হতো। দেখাইতে হবে করে এটাকে কেটে দিলাম, ফাইল থেকে নিউ ডিফল্ট সাইজের নিয়ে নিব, ওকে দিলাম। ক্রিয়েট ফ্রেম এটা পাবেন না, প্রথমে উইন্ডো থেকে টাইমলাইন থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন করবেন, তারপর ক্রিয়েট ফ্রেমে ক্লিক করবেন। ওকে, এবার চাচ্ছি আমি আবার একটা সার্কেল নিচ্ছি, এবার অন্যভাবে করে দেখাই। ওরা তো যায় অনেক ধরনের, এটা নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন একটা লেয়ার একটা ফ্রেম আছে, লেয়ার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ফ্রেমে ডুপ্লিকেট করতে হবে। তাহলে আগে লেয়ারগুলো নিয়ে নিই, 3 4 5 6। কালার দিব, এটা মনে করেন ব্ল্যাক দিব, তারপর মনে করেন কি দিব, রেড দিব, তারপর মনে করেন ইয়েলো দিব, অরেঞ্জ দিব, ব্লু দিব, গ্রিন দিব। এবং সার্কেলগুলো বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যে কোনো একটা করতে পারি। কোনটা করতে পারি, আচ্ছা তাহলে প্রথম লেয়ারটা ব্ল্যাক, প্রথম ফ্রেম সিলেকশন ব্ল্যাক কালারে আছে। ডুপ্লিকেট মানে আরেকটা ফ্রেম নিলাম, ডুপ্লিকেট করলাম, তাহলে দ্বিতীয় ফ্রেমে সিলেক্ট করলাম, দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করলাম, রেড দেখছি তাহলে রেড কালার করে দিই। তাহলে দ্বিতীয়টা হবে কি, রেড কালার। দ্বিতীয়টার সময় কি হবে, প্রথমটা অফ থাকবে, দ্বিতীয়টাই শুধু শো করবে। আচ্ছা, এখানে সাজাইতে হবে। এখন প্রথম ফ্রেমে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা শো করবে, পাশাপাশি এগুলো সব অফ থাকবে। তাহলে প্রথম ফ্রেম প্রথম লেয়ার, দ্বিতীয় ফ্রেম দ্বিতীয় লেয়ার অন থাকবে, ব্যাকগ্রাউন্ড তো সবার জন্য কমন। আবার একটা ডুপ্লিকেট ফ্রেম করলাম, তৃতীয় ফ্রেম, তাহলে তৃতীয় লেয়ারটা অন করবো, এটাতে হলো ইয়েলো কালার দিয়ে। এটা আমরা টুইন করবো, সবগুলো দেখা যাবে। আচ্ছা, আবার একটা নিলাম ফ্রেম, তাহলে এই লেয়ারটা অফ। এখন পরের ফ্রেমের জন্য পরের লেয়ার অরেঞ্জ, তাহলে আবার একটা ফ্রেম, তাহলে ফ্রেম এটা হাইড হবে। পরের ফ্রেমের জন্য পরের লেয়ারটা অন করলাম, ব্লু। যে কোনটা কালার বলে, কোনটা বলে ব্লু, এটা এটা ওকে। আবার একটা ফ্রেম, পরের লেয়ারটা অন করবো, নিচেরটা হাইড থাকবে। তাহলে প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা। গ্রিন দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখেন প্রথম ফ্রেম কোনটা অন আছে, প্রথম ফ্রেমে অন আছে প্রথম লেয়ার, দ্বিতীয় ফ্রেমে অন আছে দ্বিতীয়টা, তৃতীয় ফ্রেমে অন আছে তৃতীয়টা। এইভাবে প্রত্যেকটা ফ্রেমের জন্য আলাদা আলাদা লেয়ার কাজ করছি আমরা। সবগুলোকে সিলেক্ট করলাম, এটা ধরে শিফট ধরে শুরুটা, শিফট ধরে সবার শেষেরটা, তাহলে পুরোটাই সিলেকশন হয়ে গেল। প্লে করে দেখি, তাহলে আবার এটা সবগুলো সিলেকশন করলাম। একটু স্লো যদি দেন, 1 সেকেন্ড,
ওয়ান টাইম না দিলে ফর এভার যদি দেই, প্লে করে দেখেন, বোঝা যাচ্ছে যেটুকু করছি এই পর্যন্ত? হ্যাঁ, খুব ইজি না? তাহলে যারা আসলো না তারা মিস করলো না। দেখেন আর কত কি মিস করবে। তাহলে আমরা এবার একটা ক্যারেক্টার দিয়ে করি। এটাই যদি করি, কপি ইমেজ, ফাইল থেকে নিউ, কন্ট্রোল ভি দিয়ে যদি এটা দিয়ে করবো, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমার ক্যারেক্টারগুলো কি আলাদা করে নিতে হবে। সব থেকে বেটার হলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়া। এটা তো ব্যাকগ্রাউন্ড লেয়ার, এইটার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিই। তাহলে কি করবো? ম্যাজিক ইরেজার টুলস রিমুভ করে দিলাম। এটা খুবই লো রেজুলেশনের ইমেজ, সমস্যা নেই, আমরা বুঝতে পারবো। প্রত্যেকটা ক্যারেক্টার কি হবে, তার আলাদা আলাদা লেয়ার হবে। এই ক্যারেক্টারটা কন্ট্রোল জে কপি করলাম, এটা হবে 1। তারপরে আবার আগের মূল লেয়ারটাতে গেলাম, ও এটা বাদ, এটা না, এই যে 1 2 দেওয়া আছে, 1 এর বাটন ক্লিক করলেও হয়, লেয়ার হয় কপি, 2 লেয়ার বাই কপি। আচ্ছা, এইটাতে সিলেক্ট করতে হবে, লেয়ার বাই কপি, আবার লেয়ার 3 কপি লেয়ার, আবার মেইন সিলেকশন। আচ্ছা, এই কয়েকটা কাজ। তাহলে মেইন ইমেজটা ডিলিট করে দিলাম। আর এই ব্যাকগ্রাউন্ডটার জায়গায় আমরা একটা কি রোড নিয়ে আসি, রোড, যেন মনে হয় সে রাস্তা দিয়ে হাঁটতেছে। তাহলে যেহেতু সে ডান বামে আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা হবে। কপি ইমেজ, কন্ট্রোল ভি। তাহলে এইটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। আর মানুষগুলোরে কি একটু নিচে নামাই দিতে হবে, ক্যারেক্টারগুলো। ওকে, তাহলে এখন কি করতে হবে? ফ্রেম করলাম। প্রথম ফ্রেমে প্রথম লেয়ার অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। ডুপ্লিকেট একটা ফ্রেম নিলাম, দ্বিতীয় ফ্রেমে দ্বিতীয় লেয়ারটা অন থাকবে, ও আচ্ছা, ছবিগুলো আমাদের, আচ্ছা এটা ফ্রেম, লেয়ারগুলো উল্টা হয়েছে, লেয়ারগুলো ঠিক করতে হবে। কোনটা আগে হবে? এইটা। এইবার ঠিক আছে, তাই না? তাহলে প্রথম ফ্রেমে এইটা থাকবে, সবগুলো হাইট থাকবে। দ্বিতীয় ফ্রেম নিলাম, তারপরে এটা হবে, এটা হাইট থাকবে। আবার একটা ডুপ্লিকেট ফ্রেম নিলাম, তখন 3 নাম্বারটা শো থাকবে, বাকিগুলো হাইট। আর রোড তো সবার জন্য অন থাকবে। আরেকটা ফ্রেম নিলাম, এটা অন থাকবে, বাকিগুলো হাইট। এখন দেখি প্লে করে, ঠিক আছে? সবগুলো একটু ওয়ান্স না করে ফরএভার করে দেখি। টাইমটা হলো 2 দিলাম, প্লে। এখন এই পর্যন্ত আছে তো, এই ব্রেক হবে। এই ছবিটাতে শেষ করে দিই। আচ্ছা, এই ছবিটা মনে হবে যেন শেষ পর্যন্ত গেছে। তাহলে কি করবো জানেন? এই ফ্রেমটা আরেকটা ডুপ্লিকেট করলাম। প্রথম ফ্রেমটা এখানেই থাকবে, দ্বিতীয় ফ্রেমের ছবিটা টুইন করবো, মানে এই শেষ পর্যন্ত দিয়ে দিব, মানে তাহলে শেষে চলে যাবে। তাহলে এই দুইটা ফ্রেমে
রাইট বাটন বলতেছি, এখানে টুইন করব, টুইন 4টা দিলেই হবে। এখন সবগুলো সিলেক্ট করি, প্লে করে দেখি। তো এই যে ফাঁকাটা হলো না মাঝখানে, প্রত্যেকটা কিন্তু আমরা ফ্রেম করতে পারি। এটা যদি একটা ডুপ্লিকেট নিই, নিয়ে এইটা আর এটা যদি টুইন করি, যে এখানে একটু এ পর্যন্ত এলে এটাই পর্যন্ত থাকবে, এই দুইটারেও এই টুইন করলাম 4টা। এখন সবগুলো মিলে প্লে করেন। বাকিগুলো যে করি নেই, মাঝখানে 2টা মাত্র টুইন করছে, প্রথমটা শেষেরটা। এটা কি বোঝা যাচ্ছে যে আসলে কাজটা কিভাবে হচ্ছে? বুঝতে পারতেছেন? বুঝতে যদি যে কোনো শেপ নিয়ে করেন, ক্যারেক্টার নিয়ে করেন, কারণ পরে যে স্টেপটা দেখাবো ওটা আরেকটু কঠিন, নাহলে এটা পরে বুঝতে পারবেন।